বন্ধুরা এই প্রতিটি কোশ্চেনই তোমাদের আপকামিং কলকাতা পুলিশ এসআই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো দেখো সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। ফার্স্ট কোশ্চেন কী আছে আমাদের এখানে, একজন দোকানদার 16% ডিসকাউন্ট দেওয়ার পরও তার 5% লাভ থাকে, তবে ক্রয়মূল্যের উপর ধার্য মূল্য কত শতাংশ বাড়ানো হয়েছে। তো এখানে ক্রয়মূল্যের উপর ধার্য মূল্যটা কত বাড়ানো হয়েছে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো দেখো কীভাবে করবে, এখানে সিপি আমাদের কি হয়, ক্রয়মূল্য হয়। ক্রয়মূল্যটা ছিল 100%। এবার এখানে লেভেল লাগানো হয়েছে, মার্কাম প্রাইস কিছু একটা করা হয়েছে সেটি আমরা জানি না, থাক এভাবেই রেখে দিচ্ছি। এবার দেখো মার্কাম প্রাইসটা যতই লাগানো হোক, এবার যখন সে এই মার্কাম প্রাইসটার উপরে 16% ডিসকাউন্ট দিয়েছে তখন তার 5% লাভ হয়েছে, মানে আলটিমেটলি জিনিসটা বিক্রি হয়েছে কতই, 105%। তাহলে এখানে দেখো কি 5% লাভ হয়ে গেল। এই যে 105%টা বেরিয়ে এসছে এটা কোথায়, এই যে মার্কাম প্রাইস থেকে 16% ছাড় দেওয়ার পর, মার্কাম প্রাইস থেকে 16% ছাড় দেওয়ার পর বেরিয়ে এসছে আমাদের 105। এবার আমরা এখানে মার্কাম প্রাইসকে যদি 100%ই ধরি তাহলে তার থেকে 16% ছাড় মানে কত, আমাদের 84%। এই 84%-এর ভ্যালু আমাদের 105। তাহলে 100%টা কত সেটি আমরা বের করব। 100% এক্ষেত্রে কি এসে যাবে, মার্কাম প্রাইস এসে যাবে। তাহলে এটা ইজিকালস টু কত আসবে আমাদের, 105 ডিভাইড বাই 84 ইন্টু আমাদের 100। 4 দিয়ে কাটলে 4 একুশ 84, 4 দিয়ে কাটলে আমাদের 4 25 100। আচ্ছা 21 দিয়ে এটা আবার কেটে যায় 5 টাইম, দেখো 5 দিয়ে 5 একুশ যেটা আছে আমাদের 105 হয়ে যাবে। তাহলে এখানে কি আসলো, 5 5 যেটা যে 5 ইন্টু 25 মানে 125%। তার মানে মার্কাম প্রাইসটা কত লাগানো হয়েছিল, 125%, মানে যেটা তার দাম ছিল তার থেকে 25% বাড়িয়ে লাগানো হয়েছিল। তাহলে এটাই আমাদের চাওয়া হয়েছে কোশ্চেনে। দেখো এর দাম ছিল 100%, মার্কাম প্রাইসটা করা হয়েছে 125%। তাহলে এখানে বাড়ানো হয়েছে কত, ক্রয়মূল্যের উপর যেটা আছে ধার্য মূল্য কত শতাংশ বাড়ানো হয়েছে, এই যে 25%টা এক্সট্রা আসলো এই 25%টাই বাড়ানো হয়েছে। তো অ্যান্সার কী হবে আমাদের, অপশান ডি। অপশান ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, 1 থেকে 100-র মধ্যে কতগুলি সংখ্যা আছে যেগুলি 4 দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য এবং সংখ্যাটির মধ্যে 4 একটি অঙ্ক মানে 4 একটি ডিজিট থাকবে। তো আমরা এখানে কি 4 ডিজিটগুলোকে খুঁজবো। তাহলে প্রথমে কি আসবে আমাদের, 4ই আসবে যেটা 4 দিয়ে ভাগ হবে। তারপরে কি আসবে 14, 4-এর পর কি আসতে পারে 14, তো 14 4 দিয়ে ভাগ যায় না। তারপরে কি আসবে 24, 24-এর পরে 4 দিয়ে 34 হবে না। তারপরে আসবে কি 40, 40 4 দিয়ে ভাগ যাবে। তারপরে 44, তারপরে 48, এই সবগুলোতে একটি করে কি 4 আছে। এরপরে কি 54, 54 হবে না। 64, হ্যাঁ 64 হবে, 64কে 4 দিয়ে ভাগ করতে পারি। তারপরে 74 হবে না। তারপরে আমাদের 84, হ্যাঁ 84টা হবে। তারপর 94 হবে না। তাহলে এই সংখ্যাগুলো আমরা পাবো 1 2 3 4 5 6 7টি সংখ্যা পাবো আমরা। 7টি সংখ্যা বন্ধুরা এখান থেকে উত্তর হবে অপশন বি। অপশন বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখব, দেখো মান নির্ণয় করো। যখনই তোমাদের এ ধরনের কিছু কোশ্চেন থাকবে সেগুলো আমাদের কি হয়, অ্যালজেব্রিক কোনো না কোনো ফর্মুলার উপরেই বেস থাকে, কোনো না কোনো সূত্রের উপরেই বেস থাকে আমাদের সাধারণত। তো এখানে অ্যালজেব্রার কোন ফর্মুলার উপরে বেস আছে দেখো তো, উপরেরটা দেখে কি মনে করছো, এখানে এটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে আছে এ মাইনাস বি। তাহলে উপরেরটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙাই তাহলে এ মাইনাস বি ইন্টু আসবে আমাদের এ প্লাস বি ডিভাইড বাই এ মাইনাস বি। তাহলে এ মাইনাস বি এবং এ মাইনাস বি কেটে যাবে, পড়ে থাকবে কি এ প্লাস বি। তার মানে আমি বলতে পারি 2.39 প্লাস 1.61 এই দুটোর যা সমষ্টি। তাহলে এখানে কত চলে আসবে 004, 4.00। তাহলে আলটিমেটলি উত্তর কি আমাদের 4, অ্যান্সার অপশান এ। নেক্সট দেখব, এ এরকম গোল প্লাস দিয়ে দেওয়া আছে, এ ও বি এর লসাগু
এ ইন্টু দিয়ে দেওয়া আছে এ ও বি এর গসাগু হলে এই যে মান এর মান আমাদের নির্ণয় করতে হবে। তো কীভাবে করবে এখানে দেখো, এই যে এই 12টাকে ধরো এ, এটাকে ধরো বি, এ ইন্টু যদি বি থাকে তাহলে কি এ এবং বি এর গসাগু, তার মানে এই দুটোর আমরা গসাগু নির্ণয় করব। এই দুটোর গসাগু দেখেই বলো তো কত হবে, 4 হবে। আবার কি আছে এখানে প্লাস 24 এবং 36, এখানে কি চিহ্ন আছে আমাদের, এখানেও আছে আমাদের কি গুণ চিহ্ন, তার মানে এখানেও যেটা আছে এদের আমাদের গসাগু হবে। তাহলে এদের গসাগু কত আসবে আমাদের, বলো দেখি কত আসছে, 6 আসবে, এই আমাদের 6। এইবার এ প্লাস মানে কিন্তু ডাইরেক্ট আমরা যোগ করতে পারবো না, প্লাস মানে আবার কি, এই যে প্লাস মানে এখানে বলা হয়েছিল এ এবং বি এর লসাগু, তাহলে এদের আবার লসাগু কত আসবে, এটাকে যদি এভাবে রাখি তাহলে এটার আবার লসাগু আসবে আমাদের কত, 12 এদের লসাগু আসবে। তো উত্তরটা কি হবে আমাদের 12, অ্যান্সার হবে অপশান সি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট দেখো, 1500 টাকা 4 বছরের সরল সুদ 30 টাকা, 8 বছরের যেটা আছে 60 টাকা, তাহলে সরল সুদের বার্ষিক হার কত সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। জাস্ট আমাদের কি রেট অফ ইন্টারেস্টটা বের করতে হবে, তাহলেই হয়ে যাবে। যে সুদ দেওয়া আছে কত 30 টাকা, প্রিন্সিপাল আমাদের কত 1500, রেট অফ ইন্টারেস্ট বের করব, টাইম আছে 4 বছর। দুভাবে ক্যালকুলেট করতে হবে, 4 বছরকে নিয়ে করতে পারো অথবা 8 বছরকে নিয়ে করতে পারো, 8 বছর কিংবা 4 বছর যেটা আলাদা আলাদা করে করার প্রয়োজন নেই, যে কোনো একটাকে নিয়ে ক্যালকুলেট করতে পারবে। এখানে যদি 8 বছর নাও তাহলে এখানে সুদটা হয়ে যাবে কত 60 টাকা, যদি এখানে 4 বছর নাও তাহলে সুদটা 30 টাকা, ডিভাইড বাই 100, এই 00 এখানে কেটে গেল, 15 দিয়ে কাটলে 15 দুগুণে 30, 2 দিয়ে কাটলে এটা 2, তাহলে রেট অফ ইন্টারেস্টটা বেরিয়ে আসলো আমাদের 1/2 মানে আমাদের এখানে পয়েন্টে যেহেতু আছে উত্তর, তাহলে 0.5%। তো 0.5% বন্ধুরা উত্তর আমাদের অপশান এ এখান থেকে সঠিক উত্তর। নেক্সট চলো দেখো, এই কোশ্চেনটা বহুবার এক্সামে জিজ্ঞেস করা হয়েছে এবং হুবহু এইভাবেই জিজ্ঞেস করা হয়েছে, কোনো চেঞ্জ হয়নি। দেখো এখানে কি আছে, একটি মালগাড়ি এ স্টেশন থেকে বি স্টেশনের উদ্দেশ্যে রওনা হলো, একই সময় একটি প্যাসেঞ্জার বি থেকে এ এর দিকে যাত্রা করলো, তাদের সাক্ষাতের পর যথাক্রমে 16 ঘন্টা এবং 9 ঘন্টায় গন্তব্যস্থলে পৌঁছালো, তাদের গতিবেগের অনুপাত কি। ট্রিকের মাধ্যমে জাস্ট 1 সেকেন্ডে উত্তর করতে পারো। সেটা কি আসবে আমাদের, বি এর রুট ইস টু আমাদের রুট অফ এ, এটা হয়ে গেল তাদের গতিবেগের অনুপাত। মানে বি এর ক্ষেত্রে বা ওয়াই এর ক্ষেত্রে মানে পিছনেরটা আগে, যে কতই পৌঁছাচ্ছে সে, √9 ইস টু √16, এটাই উত্তর 3:4। 3:4 বন্ধুরা এখানে উত্তর আমাদের অপশন ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এটাই শুধু অনেকে গোলমাল করে ফেলে, রুট এ কে আগে করে দেয়, তারপরে যেটা আছে রুট বি কে করে যায়, তাদের 4:3 চলে আসে এবং অপশনেও একটা থাকবে তোমাদের 4:3। তো এটাকে যদি করে ফেলো তাহলে এখানে ভুল হয়ে যাবে। নেক্সট কোশ্চিন চলো দেখো কি বলেছে, যে একটি লোক কোনো নদী সোজাসুজি অতিক্রম করতে চান, স্থির জলে নদীর অতিক্রম করতে 4 মিনিট সময় নেয়, স্রোতের অনুকূলে 5 মিনিট সময় নেয়। যদি নদীটি 100 মিটার চওড়া হয় তবে স্রোতের বেগ কত সেটি আমাদের ফাইন্ড আউট করতে হবে। তো স্রোতের, এই যে দেখো স্রোতের এই যে নদীটি ধরে নাও, এই নদীটি ডিস্টেন্স কত 100 মিটারের। এবার দেখো স্থির জলে নৌকো অতিক্রম করতে কত 4 মিনিট সময় নিচ্ছে, স্থির জলে নৌকো অতিক্রম করছে যখন তখন 4 মিনিট সময় নিচ্ছে, এবং স্রোতের অনুকূলে। আচ্ছা, তো এখানে প্রথমে যেটা আছে যেতে সময় নিচ্ছে কত 4 মিনিট। তো এখানে প্রথম ক্ষেত্রে আমি যে স্রোতের অনুকূলে এটা কি যাচ্ছে, স্থির জলে নৌকোটি অতিক্রম করতে 4 মিনিট সময় নিচ্ছে মানে কি স্রোতের অনুকূলে যাচ্ছে, তাহলে স্রোতের অনুকূলে মানে কি x + y, এটার ভ্যালুটা কত আমাদের x + y কি হয় আমাদের স্পিড ইজ ইকুয়ালস টু কি ডিস্টেন্স বাই টাইম, তার মানে 100/4, তার মানে এটা কত আসবে আমাদের 25 মিটার পার মিনিট। স্পিডটা যেটা আছে আমাদের এত মিটার, হ্যাঁ মিটার পার মিনিটে উত্তর আসছে, ইউনিটটা ইম্পর্ট্যান্ট এখানে, মিটার পার মিনিট আসছে। এবার স্রোতের অনুকূলে যখন আসছে, প্রতিকূলে যেটা আছে এত ঘন্টা সময় নেয়, তাহলে অনুকূলে আসলে x - y
এটা 100/5 মানে এটা কত 20 মিটার পার মিনিট। এইবার আমাদের এখানে স্রোতের বেগ চাওয়া হয়েছে মানে কি ওয়াইয়ের ভ্যালু চাওয়া হয়েছে, তাহলে এটা পজিটিভ করে দাও, এটা মাইনাস করে দাও, এটাকে মাইনাস করে দাও, তাহলে আলটিমেটলি কত আসবে 2i = 5 মিটার পার মিনিট। ওয়াইয়ের ভ্যালুটা আসবে কত 2.5 মিটার পার মিনিট। এবার দেখো 2.5 কোথাও অপশানে নেই। দেখো এখানে কি আছে আমাদের ইউনিট, দেখো ইউনিট আছে মিটার পার ঘন্টাতে আছে, তো মিটার পার মিনিট যেটা আছে এই মিনিটটাকে আমাদের ঘন্টায় কনভার্ট করতে হবে, তার মানে 2.5-এর সঙ্গে আমাদের একটা 60 গুণ করতে হবে। এটা কি শুধু ঘন্টায় পরিণত করব, সেই জন্য এখানে এখানে যে মিটারটা আছে সেটাকে কোনো যেটা আছে এতে চেঞ্জ করতে বলা হয়নি, কিলোমিটারে চেঞ্জ করতে বলা হয়নি, সেহেতু আমরা এখানে যেটা আছে আমরা মিটারের কোনো কাজ এখানে করব না, শুধু আমরা মিনিটটাকে নিয়ে কাজ করব। তো এখানে মিনিটটা যেটা আছে ঘন্টায় কনভার্ট করতে হবে, সেই জন্য আমরা কি 60 দিয়ে শুধু গুণ করব। এই পয়েন্টটা তুলে দিলে এই 0 কেটে যাবে, তাহলে 6 25 150 হয় 150। এবার হয়ে গেল মিটার পার হাওয়ার। এটাই উত্তর আমাদের অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট চলো, 3 জন পুরুষ ও 4 জন মহিলা একটি কাজ 43 দিনে শেষ করে, 7 জন পুরুষ এবং 5 জন মহিলা ওই কাজ করতে কতদিন শেষ করবে আর কি। তো 3 জন ম্যান = 4 যেটা আছে ওম্যান, এটা ফার্স্ট কন্ডিশন। এবার এখানে কন্ডিশনগুলো কী আছে, 3 জন ম্যান ধরে নিচ্ছি 43 দিনে একটি কাজ করছে, উত্তর বের করতে হবে 7 জন ম্যান প্লাস যেটা আছে 5 জন ওম্যান কত দিনে করছে সেটি ফাইন্ড আউট করতে হবে। এই এক্স দিনে করছে ধরে নিচ্ছি। তো এখানে ম্যান সবগুলোকে ম্যানে কনভার্ট করো, তাহলে এটা কি 3 × 43 এখানে থেকে যাচ্ছে, এটা এখানে 7 প্লাস ডাব্লিউ কি আসবে এখানে 1w কি 3/4 ম্যান, তার মানে 5 × 3/4 ম্যান এই ইন্টু এক্স। এখানে 3 5 15 এবং 28 প্লাস 15 করলে আসছে আমাদের 8 5 13 3 43/4 আসবে, 3 × 43 এইদিকে আসবে আমাদের 43/4, এটা এক্স, এই 43 কেটে যাবে, এক্সের ভ্যালুটা আসবে 12 দিন, এই যে 3 4 12, তো 12 দিন বন্ধুরা উত্তর আমাদের অপশান বি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন দেখো, এক ব্যক্তি ও তার 2 যমজ ভাইয়ের বর্তমান বয়সের গড় 30 বছর, ওই ব্যক্তি ও এক ছেলের বয়সের অনুপাত 5:2 হলে ওই ব্যক্তির বর্তমান বয়স কত। কোশ্চেনকে শুধু ট্রিকি বানানো আছে, ল্যাঙ্গুয়েজে শুধু একটু হেরফের আছে, কনসেপ্ট বুঝে গেলে ইজি। কি প্রথমত যেটা আছে 3 জনের, তার মানে এখানে প্রথমে 3 জনের যে গড় দেওয়া আছে 30, তাহলে 3 জনের বয়সের সমষ্টিটা কত আসবে 3 3 90, ঠিক আছে। এইবার ওই ব্যক্তি এবং এক ছেলের অনুপাত দিয়েছে, তো ওই ব্যক্তি এক ছেলের অনুপাত 5:2। এবার দেখো এইখানে দেখো বলা হয়েছিল ছেলে দুটি যমজ, কি ছেলে দুটি যমজ বলা হয়েছে, তার মানে অপর ছেলেটির রেশিওটা কত হবে, এর যদি 2 হয় তাহলে এরও 2 হবে অবশ্যই, কারণ দুজনার বয়স তো সেম, সেহেতু এই আমাদের এসে যাবে তাদের 3 জনের বয়সের অনুপাত। এই 3 জনের বয়সের অনুপাত পেয়ে গেছি, টোটাল পেয়ে গেছি, ওই ব্যক্তির বর্তমান বয়স কত সেটা নির্ণয় করা আমাদের কাছে জল ভাত একেবারে। কি ওই ব্যক্তি মানে কি 5 রেশিও ডিভাইড বাই কি সবগুলোর সমষ্টি, এটা আসবে কত 10 মানে 50 বছর, ওই ব্যক্তির বয়স 50 বছর। অ্যান্সার আসবে আমাদের অপশান ডি এখান থেকে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চিন চলো দেখো, একটি পাত্রে 41.5 লিটার আমের জুস আছে, একজন জুস বিক্রেতা স্থির করলো হাফ লিটার বোতলে সে জুস বিক্রি করবে, তবে সম্পূর্ণ জুস বিক্রি করতে তার কটি হাফ লিটারের বোতল লাগবে। তো বলো দেখি, ঘাবড়ে যাওয়ার কিছুই নেই, জাস্ট একটু ভাবো তাহলেই উত্তর পেয়ে যাবে। 5 সেকেন্ডের উত্তর, উইদাউট পেন পেপারও করা যায়। যে একটি পাত্রে 41.5 লিটার আমের জুস আছে, একজন জুস বিক্রেতা হাফ লিটার বোতলে সে জুস বিক্রি করবে ঠিক করেছে, তাহলে হাফ লিটার বোতলে করে সে যদি এক বোতল ভরায়, তাহলে তার 1 লিটার ভরতে কটা বোতল লাগবে হাফ লিটার করে, তাহলে 1 লিটার ভরতে তার 2টো বোতল লাগবে।
হাফ লিটার 1 লিটার, তাহলে 1 লিটারে তার বোতল লাগছে কয়টা? দুটি। টোটাল আছে এখানে কত? 41.5 লিটার। তাহলে 41.5 লিটারে তার বোতল লাগবে কটা? ইন্টু 2। 1 লিটারে যদি দুটি লাগে তাহলে এত লিটারে লাগবে এতটি। জাস্ট হয়ে গেছে অ্যান্সার। কত আসবে? 83। 83 উত্তর আমাদের অপশন ডি এখান থেকে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, আজকের ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। সকলেই কমেন্ট করে জানাবে এর অ্যান্সার কী আসবে। রাম, শ্যাম, কমল একত্রে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। তাদের মূলধনের অনুপাত যদি এত হয়, যদি তাদের বার্ষিক লাভ যদি এত হয়, তাহলে কমলের লাভাংশ কত হবে সেটি আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। তো কি এখানে অ্যান্সার আসবে সকলেই অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।